মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার এটাই শেষ কথা। দিয়ার কথাটা লাহিড়ী বাড়ির চার দেয়ালের বাইরে যেন না যায়। তোমার এই বোকা বোকা ইমোশনের জন্য লাহিড়ী বাড়ির এই পজিশনটাকে আমি নষ্ট করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি এখন যাও এখান থেকে, বাকিটা আমি দেখে নিচ্ছি। আজকে ওই বেডটায় দিয়া দিদির জায়গায় যদি আপনার নিজের মেয়ে শুয়ে থাকতো, তাহলেও কি আপনি একইভাবে পরিস্থিতি সামাল দিতেন? কি বললে? ওই জায়গায় যদি আমার মেয়ে থাকতো? ডোন্ট ক্রস ইউর লিমিট আনন্দে। কি করছেন আপনি? কি বললেন এক্ষুনি? তুমি শুনতে পেলে না কি বললো? আমি সবটা শুনেছি, সবটা দেখেছি। আপনি এতক্ষণ যা যা করেছেন, যা যা বলেছেন, আমি সবটা দেখেছি এবং শুনেওছি। ডক্টর লাহিড়ী নিজের সীমাটা ছাড়াবেন না। আপনি যদি এখতিয়ার ভুলে যান তাহলে কিন্তু আমি বাধ্য হব আপনাকে মনে করিয়ে দিতে। খেলা তো পুরো জমে গেছে। উফ, পুরো সিনেমা দেখছি। দেখি কে যেতে, শ্বশুর নাকি বৌমা। আর যতবার এরকম অন্যায়ের কথা উঠবে ততবার এই আনন্দে ইমোশনাল হবে। তখন কি পরিবারকে, গুরুজন, সেসব কিন্তু মাথায় রাখবে না। কে তোয়াক্কা করলো আর না করলো তাতে অনিরুদ্ধ লাহিড়ীর কিছু এসে যায় না। আমার এটাই শেষ কথা। দিয়ার কথাটা লাহিড়ী বাড়ির চার দেয়ালের বাইরে যেন না যায়, কথাটা যেন মনে থাকে। আর দিয়া দিদির জ্ঞান ফিরলে যে অপরাধ করেছে সেও শাস্তি পাবে, সে যেই হোক না কেন। এটা আমারও প্রতিজ্ঞা। তারপর আমিও দেখছি লাহিড়ী বাড়ির দম্ভের জোর বেশি নাকি ন্যায়ের জোর বেশি। ওসব ন্যায় অন্যায় কিছু বুঝি না বস, তবে টেনশন হচ্ছে, মারাত্মক টেনশন হচ্ছে। আচ্ছা, মেয়েটা যদি কিছু হয়ে যায়, মেয়েটা যদি মারা যায়, তাহলে কিন্তু সব শেষ। আমাদের কিন্তু পালানোর আর কোনো রাস্তা থাকবে না। পালাবি কেন? পালানোর মতো কি করেছিস তোরা? আর তোর যে গিল্ট কনসিয়াসটা না, একটু সামলে রাখ, নাহলে তোরা সবাই কিন্তু বিপদে পড়বি। হ্যাঁ, আরে তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? আরে আমরা কিছু করিনি মানে? আরে আমরা তো আর ক্রিমিনাল না যে রোজ এইসব কাজ করে বেড়াচ্ছি। দেখ, যেটা করেছি সেটা। চুপ, একদম চুপ। আমরা কেউ কিচ্ছু করিনি, আমরা কোথাও ছিলাম না, এটা মাথায় ঢুকিয়ে নে। কে করেছে? দ্য গুড বয় আদিদেব লাহিড়ী, আমার ছোটদা। আমরা সিনেই ছিলাম না। ব্যাপারটা অতটা ইজি নয় আনন্দ। আমরা কিন্তু ভাং খেয়ে সত্যিই একটু বাড়াবাড়ি করে ফেলেছি। আমি জানি না আমাদেরকে কে দেখেছে। আচ্ছা, আমাকে একটা কথা বল, খেলা কি সত্যি এভাবে ঘোরানো যায়? খেলা খেলা ঘুরে গেছে। বাড়ির সবাই, জেঠুমনির বন্ধুরা ওখানে গিয়ে কি দেখেছে? ওই ঘরে একা ছিল আমার ছোটদা আদিদেব লাহিড়ী। আর তার উপর আমি সবার সামনে গিয়ে বলেছি, ছোটদা তুই কি করলি? তুই নেশা একটা মেয়ের এত বড় সর্বনাশ করে দিলি। সো চিল। হ্যাঁ, কোনো চিন্তা নেই, জাস্ট চিল, আমাদের কিচ্ছু হবে না। না 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 না, চাপ তো আছেই। তুই বললি আর সবাই সেটা মেনে নিল। আর ওই যে আদির ওয়াইফ, কি যেন নাম, আনন্দী, উনি তো বলেই দিলেন যে স্যার কিছু করেনি। ক্রিমিনালকে উনি দরকার বলে না পাতাল থেকে টেনে বের করবে। একদম চুপ। কে ক্রিমিনাল? আমরা কেউ ক্রিমিনাল নই। বললাম না আমরা কেউ কিচ্ছু করিনি, জাস্ট এটাই মাথায় ঢুকিয়ে নে। এরপর যদি ওই ঘটনা নিয়ে কোনো কথা তোদের কারোর মুখে শুনেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। ভাগ যখন ঘেটেছি, চুপ করে থাকলেই কি গায়ের খাতে ঢাকা যাবে? না 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 না, ভয় পেলে হবে না। যা হওয়ার হয়ে গেছে, এখন স্ট্রং থেকে সবটা সামলাতে হবে, সামলাতেই হবে, সে যেভাবেই হোক। দাদা, 12টা বেজে গেল, এখনো তো ধ্যান জ্ঞান ফিরল না। ওর জ্ঞান ফিরবে তো? কাল ভোরের আগেই জ্ঞান ফিরে আসবে, চিন্তা করিস না। হে ছোটদা, তুই কি করেছিস? হ্যাঁ, তুই এতটা নিচে নামতে পারলি? আমি তো ভাবতে পারছি না। তুই ভাঙের নেশা করে একটা মেয়ে সর্বনাশ করে দিলি।
প্রথম থেকেই দেখা যাচ্ছে এই মেয়েটার ওপরে যে একটা শারীরিক নির্যাতন হয়েছে তার স্পষ্ট এভিডেন্স রয়েছে। কিন্তু বাবা, বাড়িতে পুলিশ এলে তো আমাদেরকে সবার আগে চার্জ করবে। আসলে আসবে, ঘটনাটা যখন আপনাদের বাড়িতে ঘটেছে তখন তার দায়িত্ব নিতেই হবে। আর ঘটনাটা যদি আদি ঘটিয়ে থাকে তাহলে স্যার, কি হয়েছে আপনার? কি হয়েছে স্যার? আপনি আপনি এভাবে এত কষ্ট পাচ্ছেন কেন? দিয়ে পালস রেটটা একবার চেক। আবার পালসার দেখতে যাবেন? না মানে এভাবে পালিয়ে কি, এভাবে কি সত্যি থেকে পালানো যায়? আমিও তো সবটা দেখতে পাচ্ছি স্যার। এই ঘটনাটা ঘটার পর থেকে আপনি প্রহ্লাদদার চোখের দিকেই তাকাচ্ছেন না। চুপ করে থাকবেন না স্যার, প্লিজ বলুন কি হয়েছে? কিসে এত ভয় পাচ্ছেন আপনি? আপনিও বিশ্বাস করেন না এই পাশবিক অত্যাচারটা আমি করেছি? কি? না না বলুন, আপনার মনে হয় না এই এই নোংরা কাজটা আমি করেছি? মানে আপনারা ঢুকে দেখলেন যে একই ঘরের মধ্যে যেহেতু আমি আর দিয়া রয়েছি, সেটা থেকে আপনারও মনে হলো যে এই কাজটা, এই নোংরা কাজটা আমি করেছি, তাই না? আপনি কি বলছেন স্যার? কি আর বলবো, এটাই তো বলার। আপনারা তো দেখলেন ঢুকে, তাই না, যে আমি আর দিয়া একই ঘরে বসে রয়েছি। তার মানে তো আমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে কেন সেফগার্ড করলেন? স্যার, স্যার প্লিজ স্যার। না 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 না, সন্দেহ না, আপনি বিশ্বাস করেন যে এই নক্কারজনক কাজটা আমিই করেছি। আর ঠিক সেই কারণে আমি নিজের দোষ ঢাকার জন্য প্রহ্লাদের চোখে চোখ রাখতে পারছি না, তাই তো? কি বলছেন আপনি? এগুলো কি হয়েছে আপনার? আপনার বিহেভিয়ারে সব বোঝা যায়, সব বোঝা যায়। আপনি একটা কাজ করুন না, আপনি পুলিশে ফোন করুন। পুলিশ আসুক, আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাক, তাহলে আপনাদের মতে যে অপরাধী সে শাস্তি পেয়ে যাবে। হ্যাঁ, কি বলছেন এগুলো আপনি? সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি ফোনটা করুন। তাহলে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি শাস্তি পাবে অপরাধী। হ্যাঁ, আর তা না হলে তো পুলিশ এসে আপনাদের আবার বলবে সবটা জানতেন, তাহলে কেন আমাদের জানালেন না? আপনি একটু শান্ত হন। দেরি হয়ে যাচ্ছে, ফোনটা করুন না। অপরাধী শাস্তি পাওয়াটা জরুরি, শাস্তি পাবে, শাস্তি পাবে। অপরাধী শাস্তি পাবে, তাকে আমরা কেউ ছাড়বো না। কিন্তু আপনার কি হয়েছে বলুন তো? যে মানুষটা তার আবেগের উপরে এত কন্ট্রোল থাকে, তার আজকে হঠাৎ করে কি হয়েছে? আমি আপনাকে বলতে যাচ্ছি এক, আপনি ভাবছেন আর এক। কি কি হয়েছে আপনার? আর আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে অপরাধী ভাববো? ভাবছেন না? না, ভাবছি না স্যার। আর কে কি ভাবছে তার সাথে আপনি আমার ভাবনাটাকে কেন এক করছেন? আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে আপনার কিসের এত ভয়? আর আপনি ভাবলেন কি করে যে আমি এটা বিশ্বাস করবো যে আপনার মতন মানুষ কোনো অন্যায় করতে পারে? আমি আপনাকে এতটুকু সন্দেহ করছি না স্যার। সত্যি বলছেন? আপনি সন্দেহ করেন না তো? এক মুহূর্তের জন্যও নয়। আচ্ছা, এই প্রহ্লাদও আমাকে প্রহ্লাদ দোষী ভাবে না? প্রহ্লাদদা যদি আপনাকে দোষী ভাবতো তাহলে কি আপনার উপরে ভরসা করতো? ও কি আপনাকে বলতো যে ওর দিয়াকে বাঁচান? স্যার, ও আপনাকে বিশ্বাস করে বলেই তো আপনার কাছে এসেছে। হ্যাঁ, সেটাও ঠিক। সেটা কিন্তু বাড়ির লোক নিশ্চয়ই ভাবছে যে আমি দোষী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।